আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সামনে চলতরিতের আরো একটি লেকচার নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা চলতরিতের 4 নাম্বার লেকচার ছোট্ট দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। এরপরে 5 নাম্বার লেকচার থেকে কিন্তু আমরা ডিরেক্টলি যে সার্কিটের যে বিষয়গুলো আছে সেগুলোতে চলে যাব। ওকে, তো দেখো 4 নাম্বার লেকচারে আমরা কি পড়বো, ইলেকট্রনের তাড়ন বেগ এবং প্রবাহ ঘনত্ব। ঠিক আছে, তো ইলেকট্রনের তাড়ন বেগ জিনিসটা আসলে কি, এটা কিন্তু মোটামুটি আমরা স্থির তড়িতেও হালকা করে আলোচনা করেছিলাম এবং সেই অধ্যায় মোটামুটি পড়েছিলাম। তারপর আমি যেহেতু চলতরিতে এই টপিকসটা আছে, এজন্য আবার আলোচনা করছি ডিটেলসে। ঠিক আছে, ইলেকট্রনের তাড়ন বেগ থেকে আমাদের একটা সমীকরণ আছে, এখান থেকে একটা সমীকরণ আছে, টোটাল 2-3টা সমীকরণ আছে। এখান থেকে আমরা কিছু ম্যাথও কিন্তু প্র্যাকটিস করব আজকে। ওকে, তো ইলেকট্রনের তাড়ন বেগ জিনিসটা আসলে যদি আমরা বুঝতে চাই, প্রথমে যদি আমরা দেখি আসলে ইলেকট্রনের তাড়ন বেগ জিনিসটা কি। ঠিক আছে, তাড়ন বেগটা হলো আসলে, দেখো খেয়াল করে দেখো, যে এই যে আমাদের যে পরমাণুগুলো আছে, পরমাণুর লাস্টের সেলে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি বলতো, যোজন ইলেকট্রন, তাই না? ধরো এই যে একটা পরমাণুর যদি আমি দেখি, এই যে এগুলো কক্ষপথ, এটা আমাদের কি নিউক্লিয়াস, এখানে প্রোটন আর কে থাকে, নিউট্রন থাকে, তাই না? এখান দিয়ে কি থাকে বলতো, এখান দিয়ে থাকে, এই কক্ষপথ দিয়ে থাকে আমাদের কি ইলেকট্রন থাকে। ইলেকট্রন প্রথম সেলে দুইটা, তারপরে সেলে এরকম ভাবে থাকে। ঠিক আছে, তো আরো আরো কক্ষপথ হতে পারে, যাই হোক না কেন, এই কক্ষপথ গুলোতে আমাদের ইলেকট্রন থাকে। দেখো এই যে লাস্টের সেলে যে ইলেকট্রন থাকে, ধরো দুইটা ইলেকট্রন আছে সাপোজ, এই দুইটা ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াসের যে আমাদের যে আকর্ষণ বল, এটা কিন্তু তুলনামূলকভাবে একটু কি থাকে বলতো, মানে কম থাকে। ঠিক আছে, অর্থাৎ কেন কম থাকে, কারণ কি এই বাইরের সেলে, অর্থাৎ যে যে ইলেকট্রন গুলো আমাদের কি হচ্ছে বলতো, যোজন হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই ইলেকট্রন গুলাকে মুক্ত করা একদম সহজ, মুক্ত করাটা কি সহজ। ঠিক আছে, তো কারণ মুক্ত করতে কি আমাদের কম শক্তি লাগে। ঠিক আছে, আর ভিতরে ইলেকট্রন গুলা মুক্ত করতে আরো অনেক শক্তি লাগবে। ওকে, তো আমাদের এই যে তাড়ন বেগের ক্ষেত্রে যদি আমরা দেখি, যখন একটা পরিবাহীর মধ্য দিয়ে আমাদের কি হবে, তড়িৎ প্রবাহিত হবে, একটা পরিবাহীর মধ্য দিয়ে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে, তখন কি হবে, এই যে মুক্ত ইলেকট্রন গুলা, ঠিক আছে, কি করবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি প্রবাহিত হবে। ঠিক আছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হবে। তো যেই বেগে প্রবাহিত হয় মুক্ত ইলেকট্রন, এই ইলেকট্রন গুলার বেগকে কি বলা হয়, তাড়ন বেগ বলা হয়। এই ইলেকট্রন গুলার বেগকে কি বলা হয় বলতো, তাড়ন বেগ বলা হয়। তাহলে আমরা তাড়ন বেগ বা ড্রাফট ভেলোসিটি যেটা আছে, ড্রিফট ড্রিফট ডিআরআইএফটি ড্রিফট ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি কি ড্রিফট ভেলোসিটি, ডিআরআইএফটি, ড্রিফট ভেলোসিটি। ওকে, ভেলোসিটি, ওকে, ড্রিফট ভেলোসিটি। তো এই ড্রিফট ভেলোসিটি আসলে কি, তাহলে ড্রিফট ভেলোসিটিটা হলো যে আমার কি হবে বলতো, যে মুক্ত ইলেকট্রন, আমি যদি বলি ডেফিনেশনটা যদি বলি, বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন, লেখো তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো, বিদ্যুৎ প্রবাহের সময়, বিদ্যুৎ প্রবাহের, বিদ্যুৎ কি বলতো, বিদ্যুৎ প্রবাহের সময়, বিদ্যুৎ প্রবাহের সময়, ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহের সময়, প্রবাহের সময়, বিদ্যুৎ প্রবাহের সময় ইলেকট্রন যে বেগে নিম্ন বিভব থেকে, নিম্ন বিভব থেকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গতিশীল হয়, সে বেগকে কি বলবো বলতো, সে বেগকে আমি কি বলবো, তাড়ন বেগ বলে। সে বেগকে তাড়ন বেগ বলে বা ড্রিফট ভেলোসিটি বলে। ওকে, তো এই তাড়ন বেগের ডেফিনেশনটা আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এটা আমাদের ক নাম্বারে অনেক আসে। বিদ্যুৎ প্রবাহের সময় ইলেকট্রন যে বেগে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গতিশীল হয়, সে বেগকে কি বলে বলতো, তাড়ন বেগ বলে। ওকে, সেই বেগটাকে আমি কি বলবো, তাড়ন বেগ বলে। জাস্ট এর ডেফিনেশনটা জানতে হবে। এখন আসো তাড়ন বেগের যদি আমি রাশিমালা প্রতিপাদন করি, তাড়ন বেগের রাশিমালা প্রতিপাদন করার ক্ষেত্রে দেখো, তাড়ন বেগের রাশিমালা প্রতিপাদন, ওকে, তো তাড়ন বেগের রাশিমালা প্রতিপাদন করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরো এটা একটা আমাদের কি বলতো, এটা আমাদের একটা ধরো পরিবাহী। ঠিক আছে, এটা একটা আমাদের কি বলতো, পরিবাহী। ঠিক আছে, এটা আমাদের একটা কি পরিবাহী। ওকে, এই যে এটা একটা আমাদের কি পরিবাহী। তো এই পরিবাহীর মধ্য দিয়ে আমাদের কি হচ্ছে বলতো, ধরো কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, এই পরিবাহীর মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে যে মুক্ত ইলেকট্রন গুলো থাকবে, ঠিক আছে, মুক্ত যে ইলেকট্রন গুলো থাকবে, মুক্ত যে ইলেকট্রন গুলো থাকবে, তো সেটা মনে করো এদিকে গতিশীল। তার মানে বুঝতে হবে যে এদিকে গতিশীল হলে তাহলে এটা আমাদের কি বলতো, এই প্রান্তটা কি বলতো, এই প্রান্তটা নিম্ন বিভব, নিম্ন বিভব, আর এই প্রান্তটা আমাদের কি বলতো, উচ্চ বিভব। মানে বিভব যদি আমরা দেখি, এখানে বিভবটা কম, এই প্রান্তের বিভবটা কি বেশি। ঠিক আছে, এখন দেখো
এইটার যে দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্য ধরলাম কত, দৈর্ঘ্য ধরলাম হলো এল। ঠিক আছে, এখান থেকে আমার কি হচ্ছে বলতো, ধরে নিচ্ছি যে আমাদের কি বলতো আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আই আই পরিমাণ তড়িৎটা কি হচ্ছে বলতো, প্রবাহিত হচ্ছে এই তারের মধ্য দিয়ে। ওকে, তাহলে এই তড়িৎ এইটার ক্ষেত্রফল কি হবে আমাদের বলতো, এবং এটার ক্ষেত্রফল হলো ধরো এ। তাহলে আমি এখানে একটু লিখে ফেলি, এল ইজ ইকুয়াল টু কি, পরিবাহীর দৈর্ঘ্য, আর এ হলো এটার কি বলতো পরিবাহীর কি ক্ষেত্রফল, আর আমাদের আই হলো কি তড়িৎ প্রবাহ। ওকে, আই কি তড়িৎ প্রবাহ। ঠিক আছে, আই কি আমাদের তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এখন আসো যে আমাদের এখানে কি আছে, ধরো এন, এন হলো কি একক আয়তনে, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এটা। ঠিক আছে, এখন আসো এই জিনিসগুলো যদি থাকে, আচ্ছা যদি আমি এখানে তাহলে আমরা বের করি, দেখো তো, সুতরাং পরিবাহীর, এই পাশে লিখি, পরিবাহীর আমরা কি আয়তন কত বের করবো বলতো, পরিবাহীর আয়তন, পরিবাহীর পরিবাহীর আয়তন, আয়তন ভি ইজ ইকুয়াল টু কত হবে, আয়তন সমান সমান কি বলতো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না, দৈর্ঘ্য কত এল আর প্রস্থ হলো এ, তাহলে এল ইন্টু কত এ। ওকে, এটা। এখন দেখো একক আয়তনে ইলেকট্রন সংখ্যা হলো এন, তাহলে আমরা কি বলতো যে এখানে লিখতে পারি কি, সুতরাং ভি আয়তনে ইলেকট্রন সংখ্যা, ভি আয়তনে ইলেকট্রন সংখ্যা, ভি আয়তনে ইলেকট্রন সংখ্যা কত হবে বলতো, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা যদি আমাদের এন হয়, তাহলে ভি আয়তনে ইলেকট্রন সংখ্যা কি হবে বলতো, এটার সাথে গুণ হবে না, তাহলে আমার কি এন ভি, তাহলে কত হবে এন ইন্টু ভি, তাহলে কত হবে বলতো এন ভি মানে কত এল এ। ঠিক আছে, এন এল এ। ওকে, এটা হলো আমাদের কি বলতো ভি আয়তনে ইলেকট্রন সংখ্যা, এটা কি বলতো ভি আয়তনে ইলেকট্রন সংখ্যা। ওকে, এখন আসো আমরা এটাকে একটা কপি করে নিই। ওকে, তো দেখো এটা, এটাকে আমরা কপি করে নিলাম। হ্যাঁ, ওকে, কপি করে নেওয়ার পরে তারপরে আমরা এখন মুছে দিই। ঠিক আছে, হুম, ওকে, তো দেখো এটা আমাদের কি ভি আয়তনে, ভি আয়তনে কি ইলেকট্রন সংখ্যা আমি এটা পাইলাম। ওকে, এখন আমি যদি চার্জের পরিমাণটা বের করতে পারি, তাহলে চার্জ, চার্জ কত বলতো, চার্জ কিউ ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের, যে যে পরিমাণ ইলেকট্রন সংখ্যা আর ইলেকট্রনের কি চার্জ। ঠিক আছে, তাহলে আমার ইলেকট্রন সংখ্যা কত আছে এখানে বলতো, ভি আয়তনে, ভি আয়তনে আমি এখানে লিখবো ভি আয়তনে চার্জ, ভি, আচ্ছা একক আয়তনের চার্জ লিখি, প্রথমে লিখি ভেঙে ভেঙে করি, একক আয়তনে চার্জ, চার্জ একক আয়তনে কি বলতো চার্জ, একক আয়তনে চার্জ কি হবে আমাদের বলতো, চার্জ কিউ ইজ ইকুয়াল টু কত এন ই, আমরা এটা জানি স্থিতিতে পড়ছি, চার্জ কিউ ইজ ইকুয়াল টু কত এন ই, তাই না, এন হলো কি আমাদের একক আয়তন ইলেকট্রন সংখ্যা ইন্টু কি ইলেকট্রনের চার্জ। ওকে, তাহলে সুতরাং, সুতরাং ভি আয়তনে, ভি আয়তনে চার্জ কিউ ইজ ইকুয়াল টু কত হবে বলতো, ভি আয়তনে আমার ইলেকট্রন সংখ্যা কত এন এল এ ইন্টু কি ই। ঠিক আছে, অর্থাৎ আমাদের ইলেকট্রন সংখ্যা ইন্টু ইলেকট্রনের চার্জ, ই হলো কি ইলেকট্রনের চার্জ, ই কি আমাদের বলতো ইলেকট্রনের চার্জ। আমরা লিখে এখানে লিখে ফেলি যে ই ইজ ইকুয়াল টু কত ইলেকট্রনের চার্জ, এবং এই মানটা কিন্তু ফিক্সড, কত বলতো 1.6 ইন্টু 10 কত -19 কুলম্ব। ঠিক আছে, এটা আমাদের মানটা ফিক্সড মনে রাখতে হবে। তো দেখো তাহলে আমরা কি পাইলাম, যে ভি আয়তনে চার্জের পরিমাণ পাইলাম। ঠিক আছে, ভি আয়তনে চার্জের পরিমাণ পাইলাম। ঠিক আছে, এখন তোমরা কি জানো বলতো, তোমরা কি জানো যে এই যে ইলেকট্রনটা যে ভি বেগে গতিশীল আছে, কত বেগে গতিশীল আছে বলতো, ভি বেগে গতিশীল আছে। তাহলে ভি বেগে যদি গতিশীল থাকে, সে আসলে কতটুকু দূরত্ব যাচ্ছে বলতো, এল দূরত্ব যাচ্ছে, এবং এখান থেকে এখানে যাইতে আমি ধরলাম কত টি সময় লাগে, কত সময় লাগে টি সময় লাগে। তাহলে আমাদের কি হয় বলতো, তাহলে সুতরাং টি সময়, টি ইজ ইকুয়াল টু কত হবে বলতো দূরত্ব বাই বেগ না, কারণ আমরা জানি কি বলতো, আমরা যদি তুলনা করি এস ইজ ইকুয়াল টু কত ভিটি, এটা আমরা জানি কিনা বলো, এটা আমরা জানি। তাহলে এইটার ক্ষেত্রে জাস্ট এটার ক্ষেত্রে এল এস এর জায়গা কি হবে বলতো, এখানে আমি কনভার্ট করলে এস এর জায়গা হবে এল ভি টি, তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ টি ইজ ইকুয়াল টু কত হবে বলতো এল বাই ভি, টি ইজ ইকুয়াল টু কত এল বাই ভি। ওকে, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। ঠিক আছে, এখন আসো যে আমরা জানি কি বলতো, যে তড়িৎ প্রবাহ আই ইজ ইকুয়াল টু কত বলতো কিউ বাই টি না, আই ইজ ইকুয়াল টু কত কিউ বাই টি। তাহলে আমরা যদি মানটা বসাই দিই, দেখো এখানে বি আয়তনে আমি চার্জ পাইছি কত
NLAE NLAE বাই আমি টি পাইলাম কত, টি হলো L/V, তাহলে L/V। তাহলে দেখতে পাচ্ছ এটা কি হবে বলতো, এই ভি উপরে চলে যাবে, ভি যদি উপরে চলে যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, I is equal to NLAE ইন্টু ভি বাই কত, নিচে কত এল। তাহলে AL কাটা গেল, তাহলে আমাদের কি আসতেছে বলতো এখানে, I is equal to, বা আমরা কি লিখতে পারি, I is equal to কত, NA, আমি একটু সাজা লিখি VE, এটা আমরা লিখতে পারি কিনা বলো, ইজিলি লেখা যায়, ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এই যে আমাদের I is equal to কত, তড়িৎ প্রবাহের সাথে আমাদের তারণ বেগের সম্পর্ক, এটা I is equal to কত, NAVE, ওকে। এখন দেখো এখান থেকে আমাদের যে তারণ বেগ ভি, তারণ বেগ যেই বেগে যাচ্ছে মুক্ত ইলেকট্রনটা, যেই বেগে গতিশীল আছে, এই বেগটাই কি আমার মূলত তারণ বেগ না? মূলত তারণ বেগ মানে কি, মুক্ত ইলেকট্রনের বেগ, ঠিক আছে, মুক্ত ইলেকট্রনের বেগ। যখন একটা পরিবাহিতে কারেন্ট প্রবাহিত হবে তখন ইলেকট্রনগুলো প্রবাহিত হবে, ঠিক আছে, ইলেকট্রন একটা বেগে, মুক্ত ইলেকট্রনগুলো একটা বেগে নিম্ন প্রান্ত থেকে, নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে যাবে। ওই যে মুক্ত ইলেকট্রন যেই বেগে যাচ্ছে সেটি আমার কি বলতো, তারণ বেগ, অর্থাৎ ইলেকট্রনের বেগ, ওকে। তো এখান থেকে দেখো ভি ইজ ইকুয়াল টু, তাহলে কি লেখা যায় এখানে, সুতরাং ভি ইজ ইকুয়াল টু লেখা যায় I বাই কত বলতো, NAE, ঠিক আছে, এটাও কিন্তু আমরা লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু কত, I বাই NAE, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা দুইটা সমীকরণ, মানে বেসিক্যালি এই সমীকরণটা আমাদের অনেক দরকার। আবার এখানে এ মানে কি বলতো, আমাদের ক্ষেত্রফল, এ মানে কি আমাদের ক্ষেত্রফল, ওকে। এন হলো কি আমাদের একক আয়তন ইলেকট্রন সংখ্যা, আর ই কি আমাদের চার্জ, আর আই মানে কি আমাদের কারেন্ট, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইটাই হলো আমাদের কি বলতো তারণ বেগের সূত্র, ভি ইজ ইকুয়াল টু I বাই NAE, ভি ইজ ইকুয়াল টু কত, I বাই NAE, ওকে। তো আমরা একটা ম্যাথ দেখি কি বলছে, যে 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ যুক্ত একটি পরিবাহীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠানো হচ্ছে, ঠিক আছে। কি কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো, এখানে এটা আমাদের দেওয়া আছে কি বলতো, আমাদের এটা হলো প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে কারেন্টের মান দেওয়া আছে, ঠিক আছে, ভালো কথা। তারপরে পরিবাহীটির মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে 8 ইন্টু কত 10^8, মুক্ত ইলেকট্রন সংখ্যা মানে এন দেওয়া আছে। তারপর তারণ বেগ কত আমাকে বের করতে বলছে, তারণ বেগ কত ভি বের করতে বলছে। তারপর আরো কি বলছে, পরিবাহীটির দৈর্ঘ্য দেওয়া আছে কত, এল দেওয়া আছে 2 সেন্টিমিটার, ঠিক আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, এবং পরিবাহী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে কত সময় লাগে। আচ্ছা, তো এই অঙ্কটা একদম সহজ, ঠিক আছে, এটা আমির হোসেন স্যারের বইয়ের ম্যাথ। তো আমরা একটু জাস্ট দেখি কি কি মান দেওয়া আছে। প্রথমত আমাকে দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে এ দেওয়া আছে কত 1 সেন্টিমিটার স্কোয়ার। তো এটাকে আমার কি করতে হবে, মিটার স্কোয়ার নিতে হবে। তো সেন্টিমিটার স্কোয়ারকে মিটার নিলে কত হবে বলতো, 1 ইন্টু কত 10 কত -4 হবে মিটার স্কোয়ার। এটা কেন হলো, কারণ আমরা জানি সেন্টিমিটার মানে কি বলতো 10⁻², কিন্তু স্কোয়ার আছে, তো স্কোয়ার করলে কত হবে বলতো, ক্ষেত্রফলের ক্ষেত্রে 2 কে স্কোয়ার করলে 4 হয়ে যাবে, অর্থাৎ -4, ঠিক আছে, এটা এ। তারপর দেখো আই দেওয়া আছে কত আমাদের 5 অ্যাম্পিয়ার, দেওয়া আছে কি যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা এন দেওয়া আছে আমাদের কত বলতো 8 ইন্টু কত 10⁻, কত 8 ইন্টু 10 কত 28 পার মিটার কিউব। মানে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা মানে কি, একক আয়তনে মানে এটাকে আমরা কি বলতে পারি, একক আয়তনে ইলেকট্রন সংখ্যাকে আমরা কি ইলেকট্রন ঘনত্বও কিন্তু বলতে পারি, ঠিক আছে, কারণ একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তারপর দেখো এখান থেকে আমাকে যেহেতু ইলেকট্রন সংখ্যা আসছে, তার মানে আমি ইর মানটাও জানি 1.6 10 কত -19, ঠিক আছে, কুলম্ব। তো এই মানটা কিন্তু আমাকে সাধারণত অঙ্কে দেওয়া থাকবে না, বাট আমাকে তো জানতে হবে যেটার মান, এটা মুখস্থ রাখতে হবে। এটা আমরা যে সবার অবশ্য মুখস্থ আছে। পরিবাহীর দৈর্ঘ্য দেওয়া আছে এল দেওয়া আছে কত 2 সেন্টিমিটার, মানে কি আমাদের 2 ইন্টু কত 10 কত -2 মিটার। আমাকে বের করতে বলছে ইলেকট্রনের তারণ বেগ ভি ইজ ইকুয়াল টু কত, আর কত সময় লাগবে টি ইজ ইকুয়াল টু কত, ওকে। তো আমরা দুইটাই করে ফেলবো। আগে আমরা প্রথমটা আমরা করে নিই। কি কি দেওয়া আছে দেখো, প্রথমত আমাকে দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি বলতো, ভি বের করতে হবে, ঠিক আছে, ভি বের করতে হবে। দেখো ভি ইজ ইকুয়াল টু তুমি কি জানো, I বাই NAE, I বাই কত NAE। তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কত, I বাই কত NAE, মানটা একটু বসায় দিই। I এর মান দেওয়া আছে আমাদের কত 5, এন এর মান কত আমাদের, এন এর মান হলো 8 ইন্টু 10 কত 28, এর মান আমি কত পাইছি 1 ইন্টু 10 কত -4, আর ইর মান তো আমরা জানি 1.6 ইন্টু 10 কত -19। এটা করো, এটা করলে আমাদের অ্যান্সার কত আসবে বলো তো, এটা করলে আমাদের অ্যান্সার আসে, দেখো তো কত আসে, অ্যান্সার আসবে হলো 3.9। তোমরা একটু ক্যালকুলেটর টিপতে দেখবা, ঠিক আছে, কত আসে 3.9 ইন্টু 10 কত -6,
কত -6, যেহেতু সবগুলো এসআই একক, তাহলে বেগের একক এসআই একক কত মিটার পার সেকেন্ড। তাহলে আমি এটা পাইলাম। এখন আসো আমাকে বের করতে বলছে কি সময়, তো টি ইজ ইকুয়াল টু, তুমি কি জানো বলো তো, টি ইজ ইকুয়াল টু এল বাই ভি, এটা আমরা জানি। টি ইজ ইকুয়াল টু কত এল বাই ভি, এল ইজ ইকুয়াল টু কত আমাদের, এল ইজ ইকুয়াল টু হলো 2 × 10⁻² কত -2 মিটার বাই আমাদের ভি কত পাইছো 3.9 × 10⁻² কত বলো তো -6। তাহলে এটা করলে আমাদের অ্যান্সার আসবে কত, কত বলো তো 1 আওয়ার, দেখবা কত আসে 1 আওয়ার 25 মিনিট, 25 মিনিট কত সেকেন্ড 28 সেকেন্ড, এটা আসবে অ্যান্সার। করলে দেখবে এটা অ্যান্সার 1 ঘন্টা 25 মিনিট 28 সেকেন্ড, ঠিক আছে, এটা আসবে। ওকে, তারপরে দেখো কি বলছে, 1 মিলিমিটার স্কোয়ার সুষম, 1 কি বলতো 1 মিলিমিটার স্কোয়ার সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, ঠিক আছে, সুষম প্রস্থচ্ছেদের কি বলতো ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। পরিবাহীর প্রতি ঘন মিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে, ইলেকট্রনের তারণ বেগ বের করো। ওকে, তো আমাকে কি কি মান দেওয়া আছে আমরা একটু দেখি, যে আমাকে ক্ষেত্রফল দেওয়া আছে মিলিমিটার স্কোয়ার, এটাকে আমার কি করতে হবে মিটার স্কোয়ার নিতে হবে। তারপর দেওয়া আছে আমাকে আয়ের মান দেওয়া আছে, কারেন্টের মান, তারপর দেওয়া আছে আমাদের কি বলতো এন এর মানও দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা লিখিয়ে ফেলি সাইড করে। দেওয়া আছে কি বলতো, এখানে তোমরা কিন্তু পুরোভাবে মানে পুরোটাই লিখবা যে দেওয়া আছে ক্ষেত্রফল। তো আমি সংক্ষেপে লিখতেছি এ ইজ ইকুয়াল টু কত 1 মিলিমিটার স্কোয়ার। তো 1 মিলিমিটার মানে কি বলতো 1 × কত 10⁻³ কত -3 তার হোল স্কোয়ার মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা আমি ভাঙিয়া করে দিলাম আর কি, তাহলে কত হবে 1 × কত 10⁻³ কত -6 মিটার স্কোয়ার। ওকে, সেন্টিমিটার স্কোয়ার হলে তাহলে দেখতে পাচ্ছ যে এখানে -4 হয়ে যাবে, আর মিলিমিটার থাকলে -6 হয়ে যাবে। ওকে, আমাকে আই দেওয়া আছে কত, আই দেওয়া আছে আমাদের কত 10 অ্যাম্পিয়ার। আমাকে দেওয়া আছে এন এর মান, এন ইজ ইকুয়াল টু কত 10⁻³ কত 28, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা ঘনমিটার, তার মানে কি পার মিটার কিউব, প্রতি ঘনমিটারে, ঠিক আছে। তারপর আমাকে ইলেকট্রনের যে চার্জ সেটা আমরা জানি, ইজ ইকুয়াল টু কত 1.6 × কত 10⁻³ কত -19 কুলম। তো আমাকে ইলেকট্রনের তারণ বেগ ভি ইজ ইকুয়াল টু কত সেটা বের করতে বলছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত সেটা আমরা যদি বের করি, একদম খুবই সহজ এটাও। ভি ইজ ইকুয়াল টু কত বলতো আই বাই কত এন এ ই, ঠিক আছে। আই এর মান কত দেওয়া আছে এখানে 10, এন এর মান দেওয়া আছে কত 10⁻³ কত 28, এর মান আমাকে দেওয়া আছে কত 1 × কত 10⁻³ কত -6, আর এর মান হলো 1.6 × কত 10⁻³ কত -19। এটা করো, এটা করলে আমাদের কত অ্যান্সার হয় বলো, এটা করলে অ্যান্সার আসবে 6.25 × কত 10⁻³ কত 10⁻³ মিটার পার সেকেন্ড। এটা আবার সাধারণত স্যারের বইয়ের ম্যাথ, আমরা আমির হোসেন প্লাস সাধারণত দুইটা বইয়ের যে ম্যাথগুলো আছে সবগুলো তোমাদের করাই দিচ্ছি, ঠিক আছে। আশা করি তোমরা সবচেয়ে সহজভাবে বুঝতে পারছো। এই যে সূত্র একটাই, ভি ইজ ইকুয়াল টু কত আই বাই এন ই, ঠিক আছে। ভি ইজ ইকুয়াল টু কত আই বাই এন ই, এই সূত্র দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। এখান থেকে সাধারণত আমাদের রিটেন প্রশ্ন কম আসে, অ্যাডমিশনের কোশ্চেন মাঝে মধ্যে আসে, আর তোমাকে এমসিকিউ আসতে পারে। তারপর দেখো প্রবাহ ঘনত্ব। এখন আসো যে প্রবাহ ঘনত্ব কাকে বলে, ঠিক আছে। প্রবাহ ঘনত্ব কাকে বলে, এখন প্রবাহ ঘনত্ব কি, প্রবাহ ঘনত্বকে আমরা প্রকাশ করি হলো তোমার জে দিয়ে। আমরা আগে সূত্রটা লিখি, সূত্র লিখলে তোমাদের জন্য ডেফিনেশনটা দেওয়া সহজ হবে। জে ইজ ইকুয়াল টু কত আই বাই এ, ঠিক আছে। জে ইজ ইকুয়াল টু কত আই বাই এ। এখন এই আই বাই এ যদি হয়, নিচে লিখি জে ইজ ইকুয়াল টু আই বাই এ যদি হয়, তাহলে এইটার ডেফিনেশনটা আমি কি বলবো বলতো, যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ কারেন্ট যায়, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, কোন পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কোন পরিবাহীর, তাহলে আমি লিখেই দিই কোন পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে কি বলে বলতো, প্রবাহ ঘনত্ব বলে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, প্রবাহ ঘনত্ব জে ইজ ইকুয়াল টু, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি বলতো,
জে ইজ ইকুয়াল টু কত আই বাই কত আই বাই এ, জে ইজ ইকুয়াল টু কত আই বাই এ, এটা আমাদের একটা সূত্র। ঠিক আছে, জে ইজ ইকুয়াল টু কত আই বাই এ। দেখো এখান থেকে আমরা 2-3টা সূত্র আনতে পারি, জে ইজ ইকুয়াল টু আই বাই এ। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, জে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আই মানে কি বলতো, আই মানে আমাদের কি ছিল বলতো, আই মানে কি ছিল দেখো, একটু আগে আমি তোমাদের শিখাইলাম আই, এই যে এখানে দেখো এই যে আই মানে কি, এন এ ভিই, আই ইজ ইকুয়াল টু কত এন এ ভিই, তাহলে আমি এখানে লিখতে পারি না আই ইজ ইকুয়াল টু কত এন এ ভিই বাই নিচে কত আছে আমাদের এ। ঠিক আছে, নিচে কত আছে এ, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে এ এ কাটা যাবে, তাহলে জে ইজ ইকুয়াল টু কি হবে, জে ইজ ইকুয়াল টু আমাদের কি লেখা যায় বলতো, জে ইজ ইকুয়াল টু লেখা যায় এন ভিই। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে পারি কিনা বলো, এটা আমরা পারি। ওকে, তো এখান থেকে আমাদের সাধারণত এই প্রবাহ ঘনত্ব থেকে সবসময় যে তোমাকে প্রবাহ ঘনত্ব বের করতে বলবে তা না, এখান থেকে আমাকে প্রবাহ ঘনত্ব দেওয়া থাকতে পারে, বেগ চাইতে পারে, আবার আয়ও চাইতে পারে। এইখান থেকে আমরা কি লিখতে পারি, এই সমীকরণ থেকে দেখো, এখান থেকে আই ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আই ইজ ইকুয়াল টু লেখা যায় জে এ না, আই ইজ ইকুয়াল টু লেখা যায় হলো জে এ, আই ইজ ইকুয়াল টু কি লেখা যায় জে এ। ঠিক আছে, আবার এখান থেকে দেখো ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ভি ইজ ইকুয়াল টু জে বাই কত এন ই, জে বাই কত এন ই। অর্থাৎ একটা সমীকরণ থেকে তোমাকে ঘুরে ফিরে অনেকভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলো জাস্ট একটু তোমাকে জানতে হবে, এখানে জানার কিছু নেই, একটা সূত্র জানলেই তুমি বারবার অনেকগুলো সূত্র আনতে পারতেছো। ঠিক আছে, এখানে দেখো যে এই যে জে, যে হলো আমাদের কি বলতো প্রবাহ ঘনত্ব, যে কি আমাদের প্রবাহ ঘনত্ব। তো এই যে প্রবাহ ঘনত্ব যেটা, এটা এককটা যদি আমরা দেখি একক, তাহলে একক কি হবে বলতো, একক হবে আমার আয়ের একক কত বলতো অ্যাম্পিয়ার, আর এর একক কি মিটার স্কোয়ার, তাহলে কত হবে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার প্রবাহ ঘনত্বের একক কি, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর একটা জিনিস সেখানে মনে রাখতে হবে, সেটা কি বলতো, প্রবাহ ঘনত্ব কি রাশি বলতো, প্রবাহ ঘনত্ব হলো ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আমাদের তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, যদিও আমাদের কিছু বইতে তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি হিসেবে বলছে, বাট তড়িৎ প্রবাহ কিন্তু স্কেলার রাশি। ওকে, তো তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। এখন দেখো তাহলে আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, এটাকে আমরা ভেক্টর রূপেও লিখতে পারি। হ্যাঁ, ক্ষেত্রফলকে ভেক্টর রূপে ধরে আমরা এখানে ভেক্টর রূপে লিখতে পারি কিভাবে, এইখান থেকে দেখো আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ভেক্টর ক্রস এ দিয়ে দিতে পারি ক্ষেত্রফলের পরিবর্তন। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। ওকে, এটা আমাদের লিখতে পারি ভেক্টর রূপে। ওকে, ভেক্টর রূপে এটা লেখা যায়। ওকে, তাহলে আমাদের এটার এসে একক এটা, এখান থেকে দেখো সূত্র হলো এটা জে ইজ ইকুয়াল টু কত আই বাই এ, তাহলে আই ইজ ইকুয়াল টু কত জে এ। ওকে, এটা আমি পাইলাম। তারপর দেখো এখানে আমি আর মানটা বসানোর পরে জে ইজ ইকুয়াল টু কত এন ভিই, তাহলে আমি জেড দুইটা সূত্র, জে ইজ ইকুয়াল টু আই বাই এ, আবার জে ইজ ইকুয়াল টু কত এন ভিই, আবার এখানে আই ইজ ইকুয়াল টু কত জে এ, আবার আই ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায় এখান থেকে এনই, এ পাশে ভাগ হয়ে গেল জে বাই কত এনই, জে বাই কত এনই। তাহলে এখান থেকে এই যে একটা জায়গা থেকে আমরা 3-4টা সূত্র আনলাম। এই যে ফিজিক্সটা কি, তুমি একটা জায়গা থেকে একটা সূত্র থেকে যে রাশিগুলা থাকবে ওই রাশিগুলোর আবার কি কি সূত্র আছে, ওই মানগুলা বসানোর পরে যে নতুন সূত্র পাবা, ওইগুলা দিয়েই সাধারণত এমসিকিউ বেশি আসে। এখান থেকে তো আমাদের রিটেন প্রশ্ন আসবে না, আসলে এমসিকিউ আসবে। ঠিক আছে, তো এই এমসিকিউ গুলা তোমাদের একটু পারতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু ভালোভাবে প্র্যাকটিস করলেই পারবা। আচ্ছা দেখো আমরা একটা অঙ্ক করি, দেখো কি বলছে, একটি তামার পরিবাহিতে, কি বলতো, একটা তামার পরিবাহিতে আমাদের কি আছে বলতো, মুক্ত ইলেকট্রনের ঘনত্ব দেওয়া আছে। হ্যাঁ, মুক্ত ইলেকট্রনের কি ঘনত্ব দেওয়া আছে, একটি তামার পরিবাহিতে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব, মুক্ত ইলেকট্রনের ঘনত্ব আমি বলছিলাম মুক্ত ইলেকট্রনের ঘনত্ব মানে কি ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, এবং প্রবাহ ঘনত্ব দেওয়া আছে, প্রবাহ ঘনত্ব দেওয়া আছে মানে কি, প্রবাহ ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, জে দ্বারা প্রকাশ করা হয়। আর মুক্ত ইলেকট্রনের যে ঘনত্ব সেটা মূলত কি এন, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তো ওই পরিবাহিতে ইলেকট্রনের তারণ বেগ বের করতে বলছে। ওকে, তাহলে আগে দেখি আমাদের কি কি মান দেওয়া আছে। ঠিক আছে, কি কি মান দেওয়া আছে, মান দেওয়া আছে আমাদের প্রথম যেটা আছে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব। মুক্ত ইলেকট্রনের ঘনত্ব মানে কি বলতো, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। সো আমাদের এন ইজ ইকুয়াল টু কত, এখানে 3 ইন্টু কত 10 টু দ্য পাওয়ার কত 29 পার মিটার কিউব। ওকে, তারপরে আমাকে প্রবাহ ঘনত্ব দেওয়া আছে মানে কি জে দেওয়া আছে, জে দেওয়া আছে, জে ইজ ইকুয়াল টু কত 1.65 ইন্টু কত 10 টু দ্য পাওয়ার 6, জের একক হলো অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ওকে, এখানে ই দেওয়া আছে, ই কত দেওয়া আছে 1.6 ইন্টু 10 কত -19 কুলম। আমাকে ইর মান দেওয়া না থাকলেও কিন্তু আমরা ইর মানটা আমাদের মনে রাখতে হবে। সো আমাকে ইলেকট্রনের তারণ বেগ ভি কত সেটা বের করতে বলছে। তো ভি ইজ ইকুয়াল টু কত দেখো এখানে এই যে সূত্র আছে
এখানে যেহেতু আমাদের প্রবাহ ঘনত্ব আসে, তাহলে প্রবাহ ঘনত্বের সাথে ভির সম্পর্ক কি বলতো, এই যে ভি ইজ ইকুয়াল টু জে বাই কত এনই। ওকে, এটা যে এইটা আর এটা, এই দুইটা সমীকরণ মনে রাখলে কিন্তু আমি এগুলো পাই। তো ভি ইজ ইকুয়াল টু কত, জে বাই এনই। তাহলে সুতরাং উই নো দ্যাট ভি ইজ ইকুয়াল টু কত, জে বাই কত এন ই। তাহলে জে এর মান কত, 1.65 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 6 বাই এন। এন এর মান কত আমাদের 3 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 29। আর ইর মান কত 1.6 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত -19। ঠিক আছে, এই যে। তো এটা করলে আমাদের অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসে হলো 3.43 ইন্টু 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার -5 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কি ভি। ঠিক আছে, তো আশা করি তোমরা সব সহজে বুঝতে পারছো। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু পারতে হবে। এখন দেখো, তুমি যদি ভালোভাবে না পড়ো তাহলে তো আর লাভ নাই, বা ভালোভাবে পড়তে হবে। মানে জিনিসটা, ফিজিক্সটা তোমার পারার সবচেয়ে সহজ উপায় কি, সবচেয়ে সহজ, আসলে কোনো কিছু পারার সহজ উপায় নাই, কিন্তু আমি যদি বলি যে গুছানো উপায়, গুছানো উপায়টা কি, গুছানো উপায়টা হলো যে তুমি একটা জিনিস যখন পড়বা সেটা হলো আগে তোমার সেটা সম্পর্কে জানতে হবে যে আমি কোন জায়গায় প্রয়োগ করতে পারবো, কোন জায়গায় প্রয়োগ করতে পারবো না, আসলে সেটা কিসের জন্য তৈরি হয়েছে, কোন কারণে হয়েছে, এবং এই কারণগুলো জাস্ট তোমাদের কি বলে নোট করতে হবে। তুমি অনেক পড়লা কিন্তু তোমার খাতায় থাকলো না, নোট করলা না, কোনো লাভ নাই। ঠিক আছে, তো প্রত্যেকটা টপিকস আমি যেভাবে পড়াচ্ছি এটা নোট করবা, আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না, এতটুকু বলতে পারি। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস, 4 নাম্বার ক্লাস। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে আমি রোদ দিয়ে শুরু করব, রোদের সূত্র, আপেক্ষিক রোধ, তারপর হলো ওহমের সূত্র, এইগুলো পড়াবো। তোমরা সবাই অবশ্যই প্রত্যেকটা ক্লাস নোট করবা, এবং ধারাবাহিকভাবে যদি এই অধ্যায় করতে পারো, এতটুকু বলতে পারি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।